রাজধানী আগরতলার হাঁপানিয়া এলাকা থেকে মায়ানমারের এক অবৈধ অভিবাসী আটক। শুক্রবার রাতে আমতলী থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গত 2 মাস যাবৎ হাঁপানিয়া এলাকায় বসবাস করে আসছিল মায়ানমারের এক যুবক বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাঁপানিয়া এলাকায় মায়ানমারের এক যুবক বাড়িতে ভাড়া থেকে দিব্যি শ্রমিকের কাজ করে যাচ্ছিল। সীমান্ত টপকেই অবৈধভাবে সে রাজ্যে প্রবেশ করে, কিন্তু রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা কিংবা বিএসএফ সিআরপিএফের গোয়েন্দা বিভাগ বিষয়টি জানতই না। গোপন সংবাদে শুক্রবার এই খবর পায় আমতলী থানার পুলিশ। খবর পেয়ে রাতেই পুলিশ হাঁপানিয়া এলাকার সংশ্লিষ্ট বাড়িতে তল্লাশি চালায় এবং তাকে গ্রেফতার করে। তার নাম কাবিল আলম। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধৃত যুবক কাবিল আলম স্বীকার করে সে মায়ানমারের বাসিন্দা। 2 মাস যাবৎ রাজ্যে এসে শ্রমিকের কাজ করছে সে। শনিবার আমতলী থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান। এদিন আমতলী থানার পুলিশ আধিকারিক আরও জানান, ধৃত কাবিল আলম কী করে মায়ানমার থেকে এখানে এলো, তার সাথে আর কেউ রয়েছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাই শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে মায়ানমারের যুবক গ্রেপ্তার হওয়ার ঘটনায় হাঁপানিয়া এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের কাছে একটা খবর ছিল যে কাবিল আনাম তার বাড়ি মায়ানমার। গত 2 মাস ধরেই হাঁপানিয়া এলাকাতে অবৈধভাবে এদিকে বসবাস করছে। এই খবরের ভিত্তিতে গতকালকে আমরা সেই মায়ানমারের যে ন্যাশনালিটি কাবিল আনাম তাকে আমরা গতকালকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি এবং আমাদের ইনভেস্টিগেশন চলছে। তার সঙ্গে কে কে জড়িত আছে এবং কে তাকে প্রশ্রয় দিয়েছে এই বিষয়টা আমাদের তদন্তে আসছে। আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করছি। তার কাছ থেকে কি কোনো কিছু উদ্ধার করা হয়েছে? তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা হয়নি, কিন্তু তার সঙ্গে কে জড়িত আছে এই বিষয়টি আমাদের ইনভেস্টিগেশন চলছে। পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। বাড়ি কোন জায়গাতে? তার বাড়ি হলো মায়ানমার, বুসিডুং, মায়ানমার। কত বছর ধরে এখানে? গত 2 মাস ধরে। আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি তদন্তে আমরা এখন পর্যন্ত এতটুকু জানতে পারছি। পরবর্তী সময় আরও আমাদের রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদে আমরা বাকি তথ্যটি জানতে পারবো এবং তার সঙ্গে কে কে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা স্পেসিফিকভাবে আমরা মামলা নিয়ে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। এখানে কি করতো সে? কিছু জানা গেছে কি? এখন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে বলছে এখানে থেকে কাজকর্ম করতো। একাই ছিল সে? এখন পর্যন্ত একাই আমরা পেয়েছি।